আলা নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি আল্লাহ পাকের কাছে জ্ঞান ভিক্ষা চাই। আসলে জ্ঞান হচ্ছে বড়। পৃথিবীতে মানুষ জ্ঞান না থাকলে সে ধর্ম থেকে বিচ্যুত হবে, সঠিক থেকে বিচ্যুত হবে, নীতি নির্ধারণ সে করতে পারবে না, অনেক কিছু। এই জন্য জ্ঞান চাওয়া হলো সবচেয়ে বড়। তারপর হলো স্বাস্থ্য। জ্ঞানের পরপরই স্বাস্থ্য চাইতে হবে আল্লাহর কাছে। তো যা হোক, আজকের বিষয় প্রসঙ্গ হচ্ছে কাফেরদের কাছে আমার সিলিংস বা জিজ্ঞাসা, বা কাফেরদের কাছে আমার কঠিন প্রশ্ন। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, কাফেররা যদি মনে করে এই কালমুল্লাহ শরীফ আল কোরআনে কোনো অসঙ্গতি আছে, আসলে তারা সরাসরি তো বলে না, তারা বিভিন্ন আঙ্গিকে বুঝাইতে চায় যে কোরআন ভুল, হাদিস ভুল, কোরআন আয়াত ভুল। আমি দেখছি ইদানিং অনলাইনে দিন দিন কাফের সংখ্যা বৃদ্ধি পাইতেছে। সেটা মুসলমানদের মধ্যে হতে পারে বা অন্য কোনো জাতিগোষ্ঠীর মধ্য থেকে। আমরা দেখতেছি কিছু মুসলমান নামধারী, তাদের জন্মসূত্রে তাদের নাম মুসলিম, কিন্তু তাদের কথাবার্তা আচার আচরণ কাফের। কীরকম? তারা কোরআনের আয়াতে ভুল ধরে, এবং আরেকজন যে ভুল ধরছে সেটারও ব্যাখ্যা করে যে অমুক এভাবে ধরছে, এভাবে ধরছে, কোরআন অপব্যাখ্যা, এবং সে নিজেও কোরআন অপব্যাখ্যা করে। তো যারাই কোরআন অপব্যাখ্যা করতেছেন, কোরআনের বিরুদ্ধে যাইতেছেন, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যাইতেছেন, আমার কাছে তাদের কাছে আমার প্রশ্ন হলো, যদি তোমরা মনে করো যে কোরআনে অসঙ্গতি আছে, ভুল আছে, কোরআন সঠিক না, তো তোমরা নিজেরা একটা কোরআন বানাইয়ে দেখাও। আল্লাহ পাক যেখানে বলছেন যে তোমরা এবং উভয়, অর্থাৎ মানব জাতি এবং জিন জাতি মিলিয়ে তোমরা এই কোরআনের মতো কোরআন বানাতে পারবে না, তাহলে সেখানে যদি কোরআনের মতো যদি শুধু 10টা সূরা যদি কেউ বানাতে পারে, আল্লাহ পাক তাদেরকে চ্যালেঞ্জ করছে যে আমি আল্লাহর মানার দরকার নাই, তোমরা তাকে মানো যারা 10টা সূরা আনায়ন করতে পারে, বানাতে পারে। তাহলে কাফেরদের কাছে আমার প্রশ্ন হলো, তোমরা যদি কাফেরগিরি না করি, তোমরা একটা নিজেরা কিতাব বানাও কোরআনের মতো সমকক্ষ, কোরআনের সমতুল্য, অথবা কোরআন থেকে বেশি, তোমরা তো পণ্ডিত্য বেশি, তাহলে বানাও, আমরা তোমার ধর্ম মানব, আমরা আল্লাহর পাকের কালাম বাদ দিয়া তোমাদের কালাম আমরা অনুসরণ করবো। তাহলে যদি তোমরা ব্যর্থ হও, তোমরা যদি মনে করো না এই কোরআন আমরা বানাতে পারবো না আল্লাহ পাকের কালামের সমতুল্য, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যাইও না, কোরআন আয়াতের বিরুদ্ধে যাইও না। গেলে তোমরা ধ্বংস হবে, দুনিয়ায় ধ্বংস, আখিরাতে ধ্বংস হবে। আর যদি মনে করো আমরা যারা আজকে কোরআনের পক্ষে আছি, আমাদেরকে যদি তোমরা সাদা সিধা মনে করো, বোকা মনে করো, তাহলে তোমরাই ভুলের মধ্যে থাকবা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সরল ব্যক্তিরা জান্নাতে যাবে। এভাবে 10টা ক্যাটাগরি আছে, আলেমদের মধ্যে থেকেও জান্নাতে যাবে। তাহলে বলতে চাইছিলাম যে তোমরা তো আমাদেরকে বোকা মনে করো, তো আমিও যদি তোমাদেরকে আমরা তোমাদেরকে বোকা মনে করবো। এই কারণে করবো যে তোমরা যদি চালাক হও, চতুর্মুখী যদি তোমাদের জ্ঞান থাকে, তাহলে তোমরা কোরআন বানাই দেখাও, কোরআনের মতো একটা কোরআন বানাও, আমরা তোমাদের কোরআন বানাবো। আল্লাহ যেখানে চ্যালেঞ্জ করছে, তো আশা করি তোমরা পারবে না। কাফেররা কখনো কোরআনের মতো কোরআন বানাতে পারবে না। যেহেতু তোমরা ব্যর্থ হবে, সেহেতু তোমরা কখনো কোরআনের বিরুদ্ধে যাবে না। গিয়ে ফায়দা নেই ভাই, 2 দিন পরে মারা যাবে, আমি মারা যাবো, আজকে ভিডিও হয়তো আমার ভিডিও আজকে পাবলিশ হবে, মানুষ দেখবে, তোমার ভিডিও দেখবে, তুমি থাকবে আল্লাহর বিরুদ্ধে, আর আমি থাকবো আল্লাহর পক্ষে। হাসর ময়দানে এই ভিডিও দেখবে, তুমিও দেখবে, আমিও দেখবো। এখন তুমি তো বিশ্বাসই করো না হাসর ময়দান, তুমি কোরআন যেখানে বিশ্বাস করো না, হাসর ময়দান তো বিশ্বাসের প্রশ্নই আসে না। যে কাফের নামাজ বিশ্বাস করে না, সে কোরআন বিশ্বাস করে না, আল্লাহ রাসূল বিশ্বাস করে না, সে কী করে মরার পরে প্রশ্ন জিজ্ঞাসা করবে আল্লাহ, এটা বিশ্বাস করবে? জীবনও না। কাফেররা অনেক কিছু অবিশ্বাস করে। যে ব্যক্তি কোরআন অবিশ্বাস করে, সে রসুল অবিশ্বাস করলো, আল্লাহকে অবিশ্বাস করলো, মরার পরে যে প্রশ্ন অবিশ্বাস করলো, হাসর ময়দানে তারপরে বিচার মাঠ অবিশ্বাস করবে, সব কিছু এভরিথিং সব কিছু বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম অবিশ্বাস করবে। তাহলে তোমরা তো কোনোটাই মানো না। আর যদি যে মানে সে পরিপূর্ণভাবে সব কিছু মানে। আর মানার যদি কেউ, চেষ্টা করতে হবে। আজকে আমি এজ এ মুসলমান হিসেবে যদি আমি 100 মুসলমান হয়ে গেলাম, এ কথা বললে ভুল হবে। আমরা মুসলমান হওয়ার জন্য চেষ্টা করি। আসুন আমরা কোরআনের বিরুদ্ধে কেউ না যাই, কেউ নাস্তিক না হয়। আর যারা নাস্তিকে আছেন, দয়া করি আমাদেরকে একটু সৎ পরামর্শ দিই। সেটা হচ্ছে, আমরা গভীর রাতে আল্লাহ পাকের স্মরণ করিয়া, হাজির নাজির করিয়া কিছু ইবাদত কষ্ট করি, বেশি করে করেন, যেহেতু আমরা নাস্তিক হয়ে গেছেন। করলে হবে কি, বিশ্বাস যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে সাথে দেখা দেন, নইলে যে কোনো কৌশলে আমাদেরকে জ্ঞান দান করেন, অথবা যে কোনো বিষয়ে, যে বিষয়টা আমরা জানি না, এই বিষয়ে আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য প্রার্থী। রাতে 3টা বাজে উঠি কথা কন আল্লাহর কাছে, দেখবেন আল্লাহ এবং আল্লাহ রসুলের মাধ্যমে হোক, আল্লাহ সরাসরি যে গাড়ির মাধ্যমে হোক, আপনাকে একটা এলেম দান করবে।
ওই এলেমের মাধ্যমে আপনি আর নাস্তিকতাবাদী যেটা করতেছেন এটা আর করবেন না, আপনি আর নাস্তিক থাকবেন না। আস্তে আস্তে আপনি নাস্তিক হয়ে যেতে পারেন, পরিবর্তন আসে যেতে পারে। এই জন্য আমল করেন, নাস্তিক থাকিয়ে না ভাই, 2 দিন বাঁচবেন কয়দিন। এই নাস্তিকগিরি করতে করতে আমরা সংসারে তো টাকা দিতে পারতাম না, নাস্তিকগিরি করার সময় কোথায়? হ্যাঁ, আফসোস লাগে আমার কাছে। প্রত্যেকটা মানুষ তার সংসার ট্যাকেল করতে পারে না, সন্তানদের দেখাশোনা করতে পারে না ঠিক মতো, তারপর পরিবারকে ঠিক মতো কন্ট্রোলে রাখতে পারে না, তারপর সংসার জামালা মেটাইতে পারে না, রাষ্ট্র জামালা আছে, সংসার জামালা আছে, সামাজিক জামালা আছে, পারিবারিক জামালা। এই যে মানুষের দুনিয়াতে পেরেশানি, অভাব, অনটন, রোগ শোক যাবতীয়, এটার সাথে যুদ্ধ করে মানুষ টার পারে, কখন সে আবার নাস্তিকবাদের বিরুদ্ধে ফা দেয়। আল্লাহ আকবার। তো তোমরা যারা নাস্তিকতা ফা দিচ্ছ, দেখবে যে কয়দিন সময় দিবে তোমাদেরকে আল্লাহ পাক, তোমাদের 500 বছর 1000 বছর হায়াত দিবেন। এই কারণে দিবে না যে এই যুগটা আর সেই যুগ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহায্যবানার আমার উম্মতেরা 60 থেকে 70 বছর হায়াত পাবে। তাহলে যেখানে 60 থেকে 70 বছর হায়াত পাবে আমার উম্মতেরা, রাসূল বলে গেছেন, সেখানে আপনি 100 বছর, 200 বছর, 800 বছর হায়াত পাবেন, এই আশা ভুল। কারণ কখনো কোনো অবস্থাতে সাহায্যবানার মানুষ 60, 70, 100, 150 বেশি পার হবে না। তাহলে আপনাকে 500 বছর, 1000 বছর হায়াত দিবে না। অল্প সময় যে হায়াতটুকু আছে, এইটুকু কিন্তু যদি আপনি নাস্তিকতা কাটায় যান, পরকালে জাহান্নাম ছাড়া আপনার কিছুই করার থাকবে না। অতএব আমরা নাস্তিকতাবাদী করবো না, পরকালে মুখী হব, আমরা ইমানদার হব। আসুন আমরা নাস্তিকতাকে ফিরে আসি। আর যদি কেউ নাস্তিকতা করতে চান তারা কিতাব বানান। আমি আবারও চ্যালেঞ্জ করছি, আমার ভিডিও শেষ করব, এখানে আমার কথা বলা শেষ করব। শেষ কথাটা হচ্ছে যে তোমরা যদি মনে করো যে তোমরা নাস্তিকতাবাদীরা বেশি চালাক, বেশি পণ্ডিত, তোমরা কিতাব বানাও, তোমাদের কিতাবটা সবাই পড়ুক, আমিও পড়বো প্রয়োজনে। আমি দেখবো তোমাদের কিতাবটা কি সম্পূর্ণ হয়, ভালো মনে করতে পারো, কোরআনের মতো কোরআন বানাইতে পারো, আরেকটা কোরআন বানাইতে পারো, কোরআনের বিকল্প, কোরআনের মতো বলে তো ভুল হবে, কোরআনের বিকল্প কোরআন বানাও, দেখো তোমাদের কোরআন কেউ খায় কিনা, বা কোনো যদি খায় আমিও আছি তোমাদের দলে। যেখানে আল্লাহ পাক বলছেন যে আমার কোরআনের মতো যদি কেউ 10 সূরা আইন করতে পারে, তোমরা তাকে আল্লাহ মানো, আমাকে আল্লাহ মানার দরকার নেই। তো একই চ্যালেঞ্জ আমিও করলাম। তো ঠিক আছে, আজ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।